সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ থেকে শুরু করলাম আমার জীবনের প্রথম ব্লগ। জানি না ভিডিওটা কেমন হবে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। প্রথমে আমি সকালে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম, এরপর আমি শুরু করলাম ঝাড়ু দিতে। দেখো বন্ধুরা, কত ধুলো জমেছে, তাই ঘরের মেঝে পরিষ্কার করার জন্য নিয়ে নিলাম 1 বালতি জল। এরপর মিশিয়ে নিলাম একটু লাইজল। কে কে আমার মতো ঘর পরিষ্কার করে রাখতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। এরপর নতুন বেড কভার লাগিয়ে বিছানাটি সুন্দরভাবে সাজিয়ে নিলাম। প্রতিটি নারী চায় তার ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে, কিন্তু কাজের চাপের জন্য অনেকের সেগুলো হয়ে ওঠে না। এরপর আমি বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম। একমাত্র মেয়েরাই পারে তার ঘরটিকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে। এরপর ঘরের মধ্যে আমি রুম স্প্রে ছড়িয়ে দিলাম। এটাই হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক। এরপর কাপড়গুলো কাচার জন্য নিয়ে এলাম। 1 বালতি জলে সার্ফ মিশিয়ে নিলাম। ভালোভাবে ফেনা হয়ে গেলে কাপড়গুলো ডুবিয়ে নিলাম। এরপরে এক এক করে সব কাপড় কেচে নিলাম। এরপরে ফ্রেশ জলে কমফোর্ট মিশিয়ে নিলাম। এরপর কাঁচা কাপড়গুলো কমফোর্ট জলে ধুয়ে নিলাম। জামা কাপড় কাচা হয়ে গেলে চলে গেলাম ব্রাশ করতে। ব্রাশ করার সাথে সাথে স্নানও সেরে নিলাম। ফাইনালি কাপড়গুলো শুকোতে দেওয়ার পালা, তাই আমি চলে এলাম ছাদে। কাপড়গুলো এক এক করে শুকোতে দিলাম। এটা হচ্ছে আমাদের একটি ছোট্ট গ্রাম, কাটাগড়িয়া। আমি এই গ্রামেই থাকি। ফাইনালি আমার সব কাজ কমপ্লিট। এবার আমি পুজো দিতে যাব। পুজোর বাসনপত্র সব ধুয়ে নিলাম। পিতলের কলসিতে গঙ্গা জল ভরে দিয়ে এবার আমি চলে যাব ফুল তুলতে। ফুল গাছ থেকে 2-3 রকমের ফুল তুলে নিলাম। এরপর সাজিয়ে নিলাম পুজোর ডালা। ধূপ প্রদীপ জ্বালিয়ে আমি পুজো করে নিলাম। পুজো শেষে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এরপরে বাবুর ড্রেস চেঞ্জ করে দিলাম। এখন বাবুর সাথে একটু সময় কাটিয়ে নেব, তারপর শুরু করব বাড়ির কাজ। বাবু আমার সাথে খুব দুষ্টুমি করতে ভালোবাসে, তাই দেখো কিভাবে আদর করে দিচ্ছে। এটা আমার জীবনে প্রথম ব্লগ, জানি না কেমন হয়েছে। ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। টাটা, বাই বাই।